আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দীর্ঘদিন ধরে তোমাদের সাথে আমাদের ঠিকমতো যোগাযোগ হচ্ছে না, তাই তো সরকারের নির্দেশে সারা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনলাইন ক্লাসের আয়োজন করেছে, যাতে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করতে যাচ্ছি। তোমরা যারা সপ্তম শ্রেণীতে লেখাপড়া করো, প্রত্যেকে বই খাতা কলম নিয়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো। আমি তোমাদের বই থেকে প্রথমে একটি ছবি দেখাচ্ছি, প্রত্যেকে খেয়াল করো। দেখো তো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? এখানে একটি ল্যাপটপের ছবি দেখতে পাচ্ছ এবং ল্যাপটপে একজন কাজ করছে। তো ল্যাপটপ আমাদের একটি ব্যক্তি জীবনের তথ্য প্রযুক্তি। তা আমাদের ব্যক্তি জীবনে কি কি প্রযুক্তি ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে এখন তোমাদের সামনে তুলে ধরছি। তো ব্যক্তি জীবনে আলোচনা করতে গেলে আগে আমাদের সামনে চলে আসে যে যোগাযোগের একটি উত্তম মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন আমাদের একটি ব্যক্তিগত তথ্য প্রযুক্তি, যেটা আমরা ব্যক্তিগত কাজে, একান্তই পার্সোনাল কাজে ব্যবহার করে থাকি। যেমন কোথাও সংবাদ আদান প্রদানের ক্ষেত্রে আমরা মোবাইল ব্যবহার করে থাকি। মোবাইলের মাধ্যমে আমরা কম্পিউটারের কাজও কিছুটা করতে পারি, পুরোপুরি না পারলেও কিছুটা করতে পারি। যেমন ইমেল পাঠাতে পারি আমরা, ওখানে যেমন কিছু ছবি তুলতে পারি, গান শুনতে পারি, বিভিন্ন কাজ আমরা মোবাইলের মাধ্যমে করে থাকি। তারপরে ব্যক্তি জীবনের আরেকটি তথ্য প্রযুক্তির মাধ্যম হচ্ছে ইন্টারনেট। আমাদের ইমেল পাঠাতে হলে ইন্টারনেট কানেকশনটা অবশ্যই প্রয়োজন। তো ব্যক্তি জীবনের তথ্য প্রযুক্তিগুলোর আমি ধারাবাহিক কিছু এখানে লিখে রেখেছি। যেমন মোবাইল ফোন বিনোদনের জন্য আমাদের প্রয়োজন হয় টেলিভিশন, রেডিও, সিডি প্লেয়ার ইত্যাদি। তো টেলিভিশন আমাদের বিনোদনের একটি মাধ্যম, যেখান থেকে আমরা অডিও, ভিডিও, মিউজিকগুলো শুনতে পারি। তারপরে আসি জিপিএস একটি আমাদের ব্যক্তিগত জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি মাধ্যম, যেটা আমরা কোথাও দূরে গেলে, অচেনা জায়গায় যদি যাই, সেখানে হয়তো পথঘাট আমরা ঠিকমতো চিনতে পারি না, তো সেখানে আমরা জিপিএস এর মাধ্যমে সহজে চিনে ফেলতে পারি। এই হলো আমাদের ব্যক্তিগত জীবনের তথ্য প্রযুক্তি। আরও আছে বই পড়া, যেমন এটাও ব্যক্তিগত জীবনের একটি তথ্য প্রযুক্তি। যেমন ইবুক, পিডিএফ, এটাতে ইন্টারনেটের মাধ্যমে আমরা এই বইগুলো পড়তে পারি। মোবাইলে আমরা অ্যালার্ম দিয়ে রাখতে পারি। তারপরে মোবাইলে দেখা যাচ্ছে ক্যালেন্ডারের কাজটাও মোবাইল দিয়ে আমরা সম্পূর্ণ করতে পারি। এবার আসি কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারটা আমরা দেখে নিই যে ভর্তি প্রক্রিয়া আমাদের কর্মক্ষেত্রের একটি তথ্য যোগাযোগ প্রযুক্তির উত্তম মাধ্যম। যেমন
আগে ভর্তি হতে হলে আমাদেরকে প্রথমে ফর্ম ওঠাতে হতো, পরে সেটা জমা করে আবার জমা দিতে হতো। এর জন্য আমাদের দেখা যাচ্ছে বাসে বা ট্রেনে করে নানান ভোগান্তি পোহাতে হতো যেতে হলে। কিন্তু এখন আর সেই ভোগান্তি আমাদের পোহাতে হয় না। আমাদের ভর্তি প্রক্রিয়াটি এখন অনলাইনের মাধ্যমে হয়। আমরা বাড়িতে বসে নিজেরাই এই কাজটি সম্পন্ন করতে পারি। তারপরে আসি ইলেকট্রনিক ভোটিং মেশিন। ভোট দিতে হলে আমাদেরকে আগে যে বড় একটা লাইনের সারিতে দাঁড়াতে হতো, তারপরে সেখান থেকে পর্যায়ক্রমে আমাদের ভোটের কেন্দ্রের ভিতরে পৌঁছাতে হতো। কিন্তু আজকাল আর সেই ভোগান্তি আমাদের নাই। অধিকাংশ সরকারি নির্বাচনগুলোতে আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়, যেখানে কোনো ঝামেলা নেই, কোনো চাপাচাপি নেই, কোনো লাইন নেই। সেখানে আমরা কি করতে পারি, আগে যেমন আমাদের ভোট দিতে হলে সেখানে একটা ব্যালট পেপার থাকতো, ছবি থাকতো, এবং সেখানে সেই ব্যালট পেপারে নিয়ে আমাদের ছবিতে একটি সিল মারতে হতো। কিন্তু এখন ইলেকট্রনিক ভোটিং মেশিনের ক্ষেত্রে আমাদের সেই আমি লিখে দিই, 1 নম্বর হচ্ছে ভর্তি প্রক্রিয়া। ভর্তি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া ইলেকট্রনিক ভোটিং মেশিন। তো ইলেকট্রনিক ভোটিং মেশিনে এখন ভোট দিয়ে আমাদের অনেক সুবিধা, যেটাতে শুধু প্রতীক সিলেক্ট করে আমাদের একটু বোতামে চাপ দিলেই আমাদের ভোট কাজটি আমরা সম্পন্ন করতে পারি। তো প্রিয় বন্ধুরা, তোমরা বইটি একটু খুলে দেখো, এবং আমরা কর্মক্ষেত্রে আর কোন কোন বিষয়গুলো আমাদের কর্মক্ষেত্রে আছে দেখে নিই। কর্মক্ষেত্রে আরেকটি তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে কল সেন্টার। যেমন বাংলাদেশে এই কল সেন্টারের ব্যবস্থা হচ্ছে, কোথাও গেলে আমরা এই কল সেন্টারের সেবাটি পেয়ে থাকি ঝামেলা ছাড়াই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানলাম যে প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার এবং কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার। কর্মক্ষেত্রে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মধ্যে ইন্টারনেট কানেকশনটি তো অবশ্যই থাকতে হবে। আরেকটি কথা আমি বলতে ভুলেই গেছি, যেমন আরেকটি আছে হচ্ছে ভার্চুয়াল অফিস, যেখানে যে অফিসে কোনো লোকজন থাকে না, শুধু নেটের মাধ্যমে বাড়ি বসেই কাজ হয়, সেটা হচ্ছে ভার্চুয়াল অফিস। তো আজকাল আমাদের কাজের জন্য অফিসে না গেলেও চলে, আমরা বাড়ি বসেই অফিসের কাজটি করতে পারি, কিন্তু সেখানে প্রয়োজন কম্পিউটার এবং কম্পিউটার সাথে নেট কানেকশন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের মতো তোমাদের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।